দেখো ফার্স্টে আমরা সিকোয়েন্সেই শিখব। ফার্স্টে বীজগাণিতিক সংখ্যামালার গুণ দেখব, তারপরে আমরা ভাগ নিয়ে আলোচনা করব। এবার দেখো এই বীজগাণিতিক সংখ্যামালা এই জিনিসটা কি, কোনো সংজ্ঞা বা ডেফিনেশনে যাবে না। এরকম 2x+3 যেমন হয়ে গেল আমাদের, কিংবা 2 - y, এগুলো সবই এক একটা বীজগাণিতিক সংখ্যামালা বা রাশিমালা। এগুলো কি তাহলে এক একটা বীজগাণিতিক সংখ্যামালা বা কি রাশিমালা। এবার দেখো সাইডে কেউ যদি বলে এইটা একটা আমাদের বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান থাকে, তাই তো। এবার কেউ বললো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ, এইটা হয়ে এইটা হয়ে এইটা হয়ে 4টি বাহুর দৈর্ঘ্যই এ, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রফল আমাদের কত হয়ে যাবে? ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে আমাদের এ স্কোয়ার, বাহু গুণ বাহু। এবার দেখো এর জায়গায় যদি 2x+3 লিখি আমি, তাহলে এইটা 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 সবকটাই কি হয়ে যাবে? 2x+3। তখন ক্ষেত্রফল কি হবে আমাদের? এইটা তার স্কোয়ার করতে হবে। ক্ষেত্রফল কি হয়ে যাবে আমাদের? ক্ষেত্রফল 2x+3 এটার স্কোয়ার। তাহলে দেখো বর্গক্ষেত্র, এটার একটি বাহু কত? 2x+3। এইটাও কি হয়ে যাবে তাহলে? 2x+3, এইটাও 2x+3, আর এইটাও তাই হয়ে যাবে। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে তাহলে? সুতরাং ক্ষেত্রফল কত হয়ে যাবে? 2x+3 এটা স্কোয়ার। স্কোয়ার মানে এইটা গুণ এটা, বাহু গুণ বাহু হবে। এবার এটার স্কোয়ার মানে কি? 2x+3 ইন্টু 2x+3। এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, এটা একটা রাশিমালা, এটাও একটা রাশিমালা। এবার চ্যাপ্টারটা আমাদের এই নিয়েই যে বীজগাণিতিক সংখ্যামালার গুণ কিভাবে করব, এইটা এটার গুণ কিভাবে করব, তো সেটাই এবার আমরা জানবো। যদি এই গুণটা পেরে যাও তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যে আছে 2x+3, এবার এটা ক্ষেত্রফল বের করতে আমরা শিখে যাবো তাহলে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে উদাহরণটা লিখেছি এটা দিয়ে শেখার চেষ্টা করি। কত আছে? 2x+3 ইন্টু 2x+3। এটা যদি আমরা গুণ করতে শিখে যাই, করে ফেলি, তাহলে কি বের করতে পারবো আমরা? এটার ক্ষেত্রফল। এবার দেখো নিয়মটা কি? 2x-টার সাথে এই পুরোটা গুণ করব, অর্থাৎ ফার্স্টে 2x-এর সাথে 2x-টা গুণ করব, আবার 2x-টাকেই আবার 3-এর সাথে গুণ করব। একটা বারোটা আমাদের হয়ে গেল। এবার এই 3-এর সাথে আমরা এই 2x-কে গুণ করব,
এই 3কেই আবার এই 3-এর সাথে গুণ করব। চলো ফার্স্টে করা যাক। 2x এর সাথে 2x গুণ করব। 2 2 2 দুগুণে 4, x আর x গুণ করলে হয় আমাদের x স্কয়ার, মিটে গেল। এবার 2x কে আবার 3-এর সাথে গুণ করতে হবে। 3 দুগুণে 6, আর এখানে খালি x আছে, এর পাশে কোনো চল সংখ্যা বা কিছু নেই, তাহলে xটা বসে যাবে। এইবার প্লাস 3 দুগুণে 6, 3-এর সাথে 2x গুণ, 3 দুগুণে 6, আর x আছে, xটা বসিয়ে দিলাম। এবার এই 3-এর সাথে আবার 3 গুণ হবে, প্লাস 3 3-কে 9 হলো। এবার দেখো মাঝখানে 6x প্লাস 6x, এই দুটো আমাদের যোগ যাচ্ছে। কি হবে যোগ করলে? 4x স্কয়ার প্লাস 6x প্লাস 6x 12x প্লাস 9টা ছিল, 9টা বসিয়ে দিলাম। তাহলে আমাদের এটা কি বেরোলো? এই দুটো বীজগাণিতিক সংখ্যামালা, রাশিমালা, এই দুটোকে গুণ করে আমরা কি পেলাম? এইটা পেলাম। আর বর্গক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম আমরা এইটা। তো এরকম সিমিলার আরো কয়েকটা উদাহরণ আমি করে দেখাচ্ছি এখানে। সিমিলার কিছু উদাহরণ দিচ্ছি, যেমন 3x প্লাস 2, এটাকে গুণ করবে 2 প্লাস x এটার সাথে। এদিকে একটা দেখাচ্ছি 3 প্লাস 2y, এটাকে গুণ করবে 2 প্লাস 3x এটার সাথে। তো ফার্স্টে দেখো আমরা এটা করছি। নিয়ম কি? 3 এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হয়ে গেল। এবার এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ। তাহলে দেখো 3x আর 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, আর xটা বসে গেল। প্লাস দেব 3-এর সাথে 3x এর সাথে x গুণ, 3টা বসালাম, x আর x, x স্কয়ার, প্লাস 2 আর 2 গুণ, 2 দুগুণে 4, প্লাস 2 এর সাথে x গুণ 2x হয়ে গেল। এটা আমাদের যোগ। আরেকটা কথা, 6x আর 2x এখানে যোগ যাচ্ছে, তাহলে 3x স্কয়ার এটাকে লিখলাম, প্লাস 6x আর 2x যোগ করলে কত? 6 আর 2 8x, প্লাস এই 4টা লিখে দিলাম। এবার এইটা দেখো, এইটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা। 3 দুগুণে 6, প্লাস 3 3-কে 9 x, প্লাস 2 দুগুণে 4, আর এই yটা, প্লাস 3 দুগুণে 6, x আর y আছে, x আর y বসিয়ে দাও। এটা হচ্ছে আমাদের গুণফল। এইবার দেখো, এই অঙ্কগুলো তো কোনো সমস্যার সৃষ্টিই করলো না। এবার যদি মাঝখানে, অর্থাৎ এই বীজগাণিতিক সংখ্যামালা আছে 3 প্লাস 2x, 2 প্লাস 3x, মাঝখানে যদি একটা মাইনাস দিয়ে দিই, তাহলে কিন্তু যথেষ্ট সমস্যা তৈরি করবে। কি হবে? নিয়ম আমাদের একই থাকবে, 3-এর সাথে 2 গুণ করব, 3 দুগুণে 6 হবে, 3-এর সাথে 3x গুণ করব, 3 3-কে 9, আর এক্সট্রা হবে। এইবার 3-এর সাথে তো দুটো গুণ করা হয়ে গেল, এবার মাইনাস 2x এটার সাথে 2 আর প্লাস 3x এটাকে গুণ করতে হবে। তো এর জন্য কি করব? ফার্স্টে দেখো, এইটার আগে মাইনাস সাইন আছে, এটার আগে প্লাস সাইন আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে। এবার 2 দুগুণে 4, আর x আছে, এক্সট্রা লিখে দাও, খালি এইটুকুই। এবার এটার সাথে এটা হয়ে গেল। এবার মাইনাস 2x এটার সাথে প্লাস 3x গুণ করতে হবে, প্লাস মাইনাসে আবার মাইনাস বসবে, 3 দুগুণে 6, আর এইটা x, এইটা x, x স্কয়ার, এইটা হবে আমাদের গুণফল। দাঁড়াও, আরেকটা মাঝখানে আবার যোগ বিয়োগ যাচ্ছে, তাহলে পরের লাইন কি হবে আমাদের? 6 প্লাস 9x মাইনাস 4x, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5 হয়। 5x
এবার দেখো 9 বড় না 4 বড়? 9 বড়, তো 9 আগে যেই সাইনটা আছে আমরা সেই সাইনটাই লিখব। 9 আগে কি আছে? প্লাস আছে, তাহলে এখানে আমরা প্লাস দেব। মাইনাস 6x², এইটা আসবে আমাদের গুণফলের অ্যান্সার। ঠিক আছে, তবে আরেকটা দেখো, এই সেম জিনিস আবার এখানে আরেক রকম ভাবে করাচ্ছি। 3 - 2x 2, এবার এই জায়গায় প্লাসের জায়গায় মাইনাস দেব 3x। অনেকগুলো উদাহরণ করলাম, আশা করি না কোনো অসুবিধা থাকবে। 3-এর সাথে 2 গুণ করব, -3x গুণ করব, 3 দুগুণে 6 হয়ে গেল। 3-এর সাথে এটার আগে প্লাস সাইন আছে, কিছু নেই মানে প্লাস আছে, এটা তো আমরা জানি। প্লাস আর মাইনাস, মাইনাস হবে 3 × 3 = 9, আর এক্সট্রা লিখে দিলাম, হয়ে গেল। এবার এটার আগে মাইনাস সাইন আছে, এটার আগে প্লাস সাইন আছে, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 আর এক্সট্রা। এবার লাস্ট, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো 3 দুগুণে 6 আর এই এক্স x²। এবার দেখো এই 6 -9x -4x, দুটোই মাইনাস, যোগ করতে হবে আমাদের। 9 আর 4 যোগ করলে কত হয়? 13x। আর সাইন দেখো দুটোই মাইনাস, তাহলে কোনো অসুবিধা নেই, এটার আগে মাইনাসই বসবে। আর বাকি যেটা আছে +6x²। তাহলে এবার আমরা কোষে দেখি অঙ্ক শুরু করব। কোষে দেখি 4.1, ফার্স্টের অঙ্কগুলো কি বলেছে? প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা এবার এদের গুণফল, প্রথম সংখ্যামালা কি আছে? x² - 3x + 5, আর আছে 5x + 9। তাহলে এই দুটো ফার্স্টে আমরা গুণ করি, গুণফল তো বের করবই। এইটুকু মুছে দিই। তাহলে দেখো x² এর সাথে 5x গুণ করব, 5x, এখানে দুটো আর এখানে একটা, 3টে x, তাই x³। এবার দেখো 5x এর সাথে এইটা গুণ হলো, এবার 5x এর সাথে -3x গুণ করব। এটা মাইনাস আছে, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 5 = 15, আর এই একটা x, এই একটা x, x²। এবার 5x এর সাথে +5 গুণ করব, এটা প্লাস, এটা প্লাস, প্লাস হলো 5 × 5 = 25 আর x। এবার +9, এটার সাথে এই তিনটে গুণ করব, এইটা প্লাস, এইটা প্লাস, প্লাস হলো 9x², 9x²। এবার এটা +9, এটা -3x, প্লাস মাইনাসে মাইনাস, 3 নং 27 আর এই এক্সট্রা। এবার প্লাস 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 হলো 5 নং 45 হলো। এবার দেখো কিছু যোগ বিয়োগ যায় নাকি। এখানে একটা x², এখানে x², এই দুটো যোগ বিয়োগ যাবে। এখানে x, এখানে একটা x, এই দুটো যোগ বিয়োগ যাবে। তাহলে ফার্স্টে দেখো 5x³ স্কয়ারগুলো আগে যোগ করি, -15x তার স্কয়ার আর +9x²। প্লাস মাইনাস আছে, বিয়োগ করতে হবে। 15 থেকে 9 বিয়োগ করলে আসে আমাদের 6, আর শেষে একটা x²। 15 বড়, তার আগে মাইনাস সাইন আছে, তাই মাইনাস সাইন দিলাম। এবার দেখো, এবার x গুলোকে যোগ বিয়োগ করব। +25x - 27x,
তাহলে প্লাস মাইনাস আছে, আবার যোগ বিয়োগ করতে হবে। 27 থেকে 25 বাদ দিলে আসে আমাদের 2, আর শেষের এক্সট্রা প্লাস মাইনাস 27 বড়, তার আগে মাইনাস আছে তাই মাইনাস, আর প্লাস 45 এটা। এবার আমাদের বলেছে এক্স এর মান 1 বসাতে, তো এক্স এর মান 1 বসিয়ে পাই কি হবে, এক্স এর মান 1 বসালে 5, 1 তার কিউব মাইনাস 6, 1 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 45। তাহলে দেখো 1 কে যতবারই গুণ করবে একই হবে, তাহলে এই জায়গায় আসবে আমাদের 5 মাইনাস, এখানেও সেম কেস, 1 স্কোয়ার একই হবে, 6 কে 6 মাইনাস 2 1 কে 2 প্লাস 45। এবার সব করে যোগ বিয়োগ করে দেখো, -6 -2 -8 হবে, 5 থেকে 8 বাদ দিলে 3 -3 আর প্লাস 45, এটা আমাদের 42 উত্তর হয়ে যাবে, 42 হবে আমাদের অ্যান্সার। এবার পরের সংখ্যামালা দুটো হচ্ছে, দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস 12, এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y, আর আছে 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই। এবার এই দুটোকে গুণ করব, কি হবে তাহলে, 2x এটার সাথে x স্কোয়ার গুণ করব, 2x কিউব হয়ে যাবে। এবার 2x এর সাথে প্লাস 12 গুণ করব, দুটোই প্লাস আছে, প্লাস 12 দুগুণে 24 আর এক্সট্রা বসে গেল, এটা প্লাস এটা মাইনাস, মাইনাস 7 দুগুণে 14 এক্স আর ওয়াই। হাতের স্পিডটা আস্তে আস্তে বাড়াবে তোমাদের, এটার সাথে গুণ হয়ে গেল, এবার মাইনাস ওয়াই এর সাথে গুণ করব, এটা মাইনাস এটা প্লাস, মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই। এবার এটা প্লাস এটা মাইনাস, মাইনাস 12 আর ওয়াই, এটা মাইনাস এটা মাইনাস প্লাস 7 ওয়াই স্কোয়ার, 7 ওয়াই স্কোয়ার। এবার দেখো কিছু যোগ বিয়োগ যাচ্ছে নাকি আমাদের, না কিছু যোগ বিয়োগ যাচ্ছে না। তাহলে এবার আমাদের কি বলেছে, এক্স এর জায়গায় -2 আর ওয়াই এর জায়গায় 2 বসাতে, 2 x এর জায়গায় -2, তাহলে এটা কি হবে, প্লাস 24 ইন্টু 2 মাইনাস 14 ইন্টু 2, আর x এর জায়গায় কি বলেছে, -2 বসাতে, -2, আবার মাইনাস x স্কোয়ার, সরি x এর জায়গায় 2 বসাবো, আর y এর জায়গায় -2, এবার y এর জায়গায় -2 প্লাস 7 y এর জায়গায় -2 তার স্কোয়ার। এবার বাকিটা উপরে লিখছি, উপরটুকু মুছে দিচ্ছি। এবার এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে, -2 তার মাথায় কিউব, মানে -2 কে 3 বার গুণ করব, -2 কে যদি আমরা 3 বার গুণ করি পরপর, তাহলে কত হবে আমাদের, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 তো হয়ে যাবে, সামনের সাইনটা কি হবে, এই মাইনাসে প্লাস, তারপরে প্লাস মাইনাসে মাইনাস হবে। এবার এরকমই যদি 2 এর স্কোয়ার যদি বলতো, এখানে যেমন 2 এর স্কোয়ার আছে, -2 এর স্কোয়ার আছে, সেক্ষেত্রে কি করতাম আমরা, খালি এই দুটো গুণ করতাম, তখন কি হতো, 2 দুগুণে 4, 4 লিখতাম, আর এই মাইনাস প্লাস হয়ে যেত। তাহলে মাথায় রাখবে, -2 এর কিউব মানে +8, সরি -8, আর -2 এর স্কোয়ার মানে +4, ঠিক আছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো
2 গুণ -8 প্লাস 24 গুণ 2, এই মাইনাস দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হলো বাকি 14 গুণ 2 গুণ 2, 14 গুণ 2 গুণ 2। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস আবার প্লাস হলো 2 স্কয়ার 4 গুণ 2, 4 গুণ 2। আবার দেখো এই মাইনাস প্লাস 12 দুগুণে 24, এই মাইনাস এটার উপরে স্কয়ার আছে, তাহলে 7 গুণ -2 স্কয়ার কি হয়ে যাবে +4, তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, দেখো এবার সমান সমান 8 দুগুণে 16 আর এই মাইনাসটা প্লাস 24 দুগুণে কত 48 হলো, এবার প্লাস 14 দুগুণে 28, 28 দুগুণে 28 ইন্টু 2, 8 দুগুণে 16, 6 হাতে 1, 56 হলো, প্লাস 4 দুগুণে 8 প্লাস 24 আর প্লাস 7 8 4 7 28, 4 7 28। তো সবকটা এবার যোগ বিয়োগ যাবে, -16টাকে রেখে দিই, বাকি সব যোগ করে দাও, সব যোগ করলে আসছে কত, তাহলে দেখো সবকটা যোগ করি, প্লাস 8 আর 4 12, 12 আর 8 20, 20 আর 6 26, 26 আর 8 যোগ করলে 34, 34 এ 4 হাতে আমাদের থাকছে 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 5 12, 12 আর 4 16, তাহলে 164। এবার দেখো 100 প্লাস মাইনাস আছে, বিয়োগ করতে হবে, 164 থেকে 16 বিয়োগ করব, কত হবে 164 বিয়োগ করব 16, তাহলে 14 থেকে 6 ভাগ দিলে আসছে আমাদের 8, হাতে 1, এখানে 1 থাকছে, তাহলে 4, 148, সামনের সাইনটা কি হবে, যেটা বড় তার সাইন, তাহলে প্লাস হবে, তাহলে 148 হচ্ছে আমাদের উত্তর। x এর মান 2 আর y এর মান -2 বসিয়ে। তাহলে পরের অঙ্কটা দেখা যাক। এরপর দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে, 8p³ -3p -2p স্কয়ার, এইটা, আর দ্বিতীয় সংখ্যামালা কি আছে 4p² - 5, 4p² - 5, এটাকে গুণ করলে কত হচ্ছে 4 আর 32, p 3টে p 2টো, তাহলে p⁵। এবার এটা সামনে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12, p আর 2টো p, তাহলে p³ প্লাস মাইনাসে মাইনাস, আবার 4 দুগুণে 8, p² p², p⁴। এবার দেখো মাইনাস প্লাস মাইনাস 5 8 40, p³ এবার এই মাইনাস প্লাস 3 5 15, p, এই মাইনাস আবার প্লাস 5 দুগুণে 10, p² হলো। এবার দেখো কিছু যোগ বিয়োগ যাচ্ছে, সবকটার পাওয়ারে 5 আছে, 4 আছে, 3 2, খালি এইটা আর এইটা যোগ বিয়োগ যাবে। তো ফার্স্টে আমরা সাজিয়ে নিই, 32 p⁵ মাইনাস, দুটোই মাইনাস আছে, যোগ করতে হবে, 40 আর 12 যোগ করলে কত হচ্ছে আমাদের 52,
52p কিউব, বাকি মাইনাস 8p⁴ প্লাস 15p প্লাস 10p স্কোয়ার। এবার দেখো আমাদের p এর মান -2 বসাতে বলেছে, তাহলে বসাই 32, p এর মান -2, তার মাথায় 5 মাইনাস 52 -2 তার কিউব -8 -2 তার মাথায় 4 প্লাস 15 -2 প্লাস 10 -2 তার স্কোয়ার। তাহলে পরের লাইন উপরে লিখছি, উপরে দুটো লাইন মুছছি আমরা। তাহলে দেখো এবার -2 কে 5 বার গুণ করলে কত হয়? -2⁵, মানে -2 কে 5 বার গুণ করব 3 4 5 হলো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এবার সামনের সাইনটা কি হবে? এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস, এবার আবার প্লাস মাইনাসে মাইনাস। তাহলে কি দেখলাম? যদি 2 এর মাথায় 5 আছে, বিজোড় সংখ্যা 5, তাহলে মাইনাস হলো। -2 এর মাথায় 3 আছে, আবার মাইনাস হবে। এরকম যদি -2 এর বা -3 এর মাথায় যে কোনো হয়, 7 হোক, 9 হোক, 13 হোক, 17 হোক, যে কোনো বিজোড় সংখ্যা থাকলে সাইনটা সামনে সব অলওয়েজ মাইনাসই হবে। তাহলে -2⁵, এটার মান কত বেরোলো আমাদের? -32। তাহলে এই মানটা মনে রাখবে, -32 ইন্টু -32 মাইনাস 52 ইন্টু -2 তার কিউব, এর মানটা কত বেরিয়েছিল? -8 হলো। এবার -8 -2 তার মাথায় 4, -2 কে 4 বার গুণ, -2 গুণ -2 -2 -2। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে কি হয়? জোড় সংখ্যা থাকলে অলওয়েজ পজিটিভ, বিজোড় সংখ্যা থাকলে নেগেটিভ। ঠিক আছে? তাহলে 2 এর মাথায় 4 মানে 16, -8 ইন্টু +16, আবার +15 -2 প্লাস 10 -2 এর মাথায় স্কোয়ার মানে 4, 2 দুগুণে 4, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। বেশ, এবার সবকটা গুণ করব, তারপরে যোগ বিয়োগ করব। তোমরা ভিডিওটিকে পজ করে তারপরে নিজে নিজে অঙ্ক চেষ্টা করবে, তাহলে আখেরে তোমাদেরই লাভ হবে। তাহলে 32 32 গুণ করলে কত হচ্ছে? 32 গুণ 32, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 3 9, 4, 6 আর 6 12, 2 হাতে 1, 9 আর 1 10, 1024। কত আসলো? 1024। সামনের সাইনটা কি হবে? মাইনাস, এই মাইনাসে প্লাসে মাইনাস হলো। এবার দেখো এই মাইনাস প্লাস হলো। 52 আর 8 গুণ করলে কত? 52 আর 8 গুণ করবো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 5 আর 40 আর 1 41, 416 মাইনাস 8 কত? 6 8 48 এর 8 হাতে 4 12, এই মাইনাস এই প্লাস, মাইনাস হলো 15 দুগুণে 30। এবার দেখো প্লাস 4 10 40। এবার এই সবকটা যোগ বিয়োগ করব। ফার্স্টে দেখো
1024 থেকে 416 বিয়োগ করব। 1024 এর থেকে বিয়োগ করব 416, বিয়োগ করলে কত আসছে? 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে 1, 0, 6, 608। এবার মাইনাস আসছে, এটা সাইন বড়, 608 প্লাস 128, আর এটা কত হবে? এই দুটো যোগ বিয়োগ করলে সাইন আসবে প্লাস, কারণ 40 বড়, 40 থেকে 30 বাদ দিলে 10 হলো। এবার দেখো মাইনাস 608 আর এটা কত বেরোবে? প্লাস 138। তাহলে 138 এটাকে যদি বিয়োগ করি তাহলে 8 8 0, 7, হাতে 1, 4, 470, 470 আসবে। আর মাইনাসটি কি হয়ে যাবে? মাইনাস। তাহলে মাইনাস 470 আসছে আমাদের অ্যান্সার। তাহলে 4 নম্বর অঙ্ক পরের। 4 নম্বর অঙ্ক দেখো কি আছে, 6a প্লাস 5b প্লাস 2, আর আছে a মাইনাস b প্লাস 6, a মাইনাস b প্লাস 6। তাহলে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে? 6a আর a, 6x স্কয়ার, আর 6a এর সাথে ফার্স্টে এই তিনটে গুণ করি, 6a স্কয়ার হলো, এটা প্লাস এটা মাইনাস, মাইনাস 6ab, এবার এটা প্লাস 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 হলো 6 6 36, 36, এবার প্লাস 5b এটার সাথে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো 5ab, 5ab। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 5b স্কয়ার হলো ab ab, এবার a প্লাস প্লাস 5 6 30 আর b, এবার প্লাস 2 এর সাথে সহজ আছে, প্লাস 2a, প্লাস মাইনাসে মাইনাস 2b, প্লাসে প্লাসে প্লাস হলো 6 দুগুণে 12। এবার দেখো কিছু যোগ বিয়োগ যাচ্ছে নাকি, এটা a স্কয়ার আছে, a স্কয়ার আর কোথাও নেই, b স্কয়ার এক জায়গাতেই আছে, আর ab এই জায়গা আছে, আর আছে আর ab এই জায়গা, আর a আছে এই জায়গা আর কোথাও নেই, তাহলে এই যাবে আমাদের যোগ বিয়োগ, আর b আছে এই দুটো জায়গাতে। ঠিক আছে, তবে প্রথমে স্কয়ারগুলোকে আগে এক জায়গায় লিখে নাও, 6a স্কয়ার মাইনাস 5b স্কয়ার। এবার ab গুলোকে যোগ করি, মাইনাস 6ab প্লাস 5ab, তাহলে বিয়োগ করতে হবে, 6 থেকে 5 বাদ দিলে 1, একটা লেখার দরকার নেই, ab আছে, ab লিখে দাও। এবার এইটা সাইন বড়, তাই তো, 6 এর আগে মাইনাস আছে, 5 এর আগে প্লাস আছে, 6 বড় না 5 বড়? 6 বড় নিশ্চয়ই, তাহলে এই সাইনটা নেব মাইনাস। এবার প্লাস 36 প্লাস 2a, দুটোই প্লাস আছে, যোগ করতে হবে, 36 আর 2 38, 38a হলো। এবার b প্লাস 30b মাইনাস 2b, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 30 এর থেকে 2 বাদ দিলে আসছে আমাদের 28, আর b 30 এর সাইন বড়, তাই প্লাসটা নিলাম, আর রইল বাকি প্লাস 12। এবার কি কন্ডিশন দিয়েছে? বলেছে এর জায়গায় 0 আর b এর জায়গায় -1 বসাতে। তাহলে দেখো 6 গুণ 0 তার স্কয়ার -5, b এর জায়গায় কি বসাতে বলেছে? -1, -1 তার স্কয়ার, -0 ইন্টু -1 প্লাস 38 গুণ 0 প্লাস 28 ইন্টু -1 প্লাস 12। তাহলে দেখো
উপরের লাইন দুটো মুছছি। এই জায়গাটা দেখো, জিরোর উপরে স্কোয়ার মানে জিরোকে দুইবার গুণ, জিরোকে যতবারই যার সঙ্গে গুণ করো না কেন সেই জিরোই আসবে, তাহলে এই জায়গাটা পুরো আমাদের কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক একই রকম এই জায়গাটাও পুরো আমাদের জিরো হয়ে যাবে, এই জায়গাটাও পুরো আমাদের জিরো হয়ে যাবে। তাহলে এই তিনটে তো আগেই বাদ। তাহলে এবার দেখো -5 গুণ 1কে দুবার গুণ করব, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, +1। এবার এই দুটো বাদ, এবার এইটা প্লাস মাইনাসে মাইনাস, 28-এর সাথে 1 গুণ করলে 28-কে 28 হলো। এবার আমাদের প্লাস বারো আছে পড়ে রইল, তাহলে -5 এটা, 5-1-কে 5 আর +28, সরি -28 আর +12 বিয়োগ করতে হবে, আর 28-এর সাইনটা বড়, তাহলে মাইনাস, 8-এর থেকে 2 বার দিলে 6 আর 2-এর থেকে 1 বার দিলে 1, দুটোই মাইনাস আছে যেহেতু। এবার আমাদের যোগ করতে হবে, 16 আর 5 21, দুটোই মাইনাস আছে যেহেতু সাইনটাও মাইনাসে বসলো আমাদের। তাহলে অ্যান্সার কত আসলো আমাদের, 21 আসলো আমাদের অ্যান্সার। এবার পাশের অঙ্কটা, এবার দেখো পরের অঙ্কটা 5 নম্বর অঙ্ক। কি বলেছে, p³ - p² p³ - p² প্লাস রয়েছে q³ এটার সঙ্গে কি গুণ করতে হবে, p² প্লাস p² q² প্লাস q², এই জায়গায় স্কোয়ার নেই, এই দুটো রাশিমাল আমাদের গুণ করতে বলেছে। তাহলে দেখা যাক কি হয় গুণ করলে। ফার্স্টে p³ এটার সাথে 3টেই গুণ করি, p এর মাথায় q আছে, p এর মাথায় 2 আছে, তাহলে p⁵ হয়ে যাবে। এটা প্লাস এটা প্লাস, প্লাসই থাকবে, 3টে p আর একটা p, এখানে 1 হয়েছে, এটার মাথায় 1, কিছু নেই মানে পাওয়ারে 1 থাকে সব সময়। ওকে, তাহলে 3 আর 1-এ 4 p⁴ আর q-টা থাকলো। এবার p আর q প্লাস p³ আর q², তাহলে হয়ে গেল। এবার মাইনাস আছে, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, p⁴, এটাও স্কোয়ার আর q²। এবার এটা প্লাস মাইনাস মাইনাস হলো p³ q³, এবার প্লাস মাইনাসে মাইনাস, p² q⁴, এখানে q² আছে এখানে q² আছে, q⁴ হয়ে গেল। এবার এটার সাথে 3টে প্লাস p² q³ প্লাস p³ 3 আর 1-এ 4 4 প্লাস q⁵ 5 3 আর 2-এ 5 হলো। বেশ, তবে এবার আমাদের বলেছে p এর মান 2 বসাতে আর q এর মান -2, তাহলে দেখা যাক। p এর মান 2 বসাবো, 2 এর মাথায় 5 প্লাস 2 এর মাথায় 5 আর q এর মান বলেছে আমাদের 2 বসাতে, সরি q এর মান বলেছে -2 বসাতে, -2 প্লাস q এর মান 2 তার কিউব ইনটু বলেছে -2 তার মাথায় স্কোয়ার মাইনাস p এর মান 2 ইনটু q এর মান -2 তার স্কোয়ার মাইনাস p এর মান 2 তার কিউব, q এর মান -2 তার কিউব
আবার মাইনাস দিলাম, পি এর মান 2, কিউ এর মান -2, 2 -2, এটা স্কোয়ার, এটা 4। এবার প্লাস কিউ এর মান হচ্ছে 2 তার স্কোয়ার, আর এটা হচ্ছে -2 তার কিউব, প্লাস পি এর মান হচ্ছে 2, এটা হচ্ছে -2 তার মাথায় 4, আর এটা প্লাস -2 তার মাথায় 5। তাহলে দেখো অনেক বড় ক্যালকুলেশন করতে হবে আমাদের, উপরে দুটো লাইন মুছতি। দেখো 2 এর মাথায় 5, মানে আগের অঙ্কটা দেখেছি 32 হয়, আর এখানে যেহেতু -2 +2 কোনো ব্যাপার নেই, তাহলে 32 লিখছি সিম্পল। 32 প্লাস 32 আর -2, 32 ইন্টু 2, এই মাইনাস এই প্লাস মাইনাস হয়ে যাবে এই জায়গাটা, তাহলে হয়ে গেল। এবার প্লাস 2 এর কিউব মানে 8 ইন্টু -2 স্কোয়ার প্লাস 4। এবার মাইনাস 2 এর মাথায় 4 মানে 16 গুণ 4, মাইনাস 2 এর মাথায় কিউব মানে 8 গুণ -8। ঠিক আছে, এই দুটো একসাথে। এবার মাইনাস 2 স্কোয়ার মানে 4 ইন্টু 16 প্লাস 2 স্কোয়ার মানে 4 গুণ 2 এর কিউব মানে 8, আর সামনে মাইনাস সাইন। এবার দেখবে প্লাস 2 ইন্টু 2 এর মাথায় 4 মানে 16 প্লাস এই প্লাস এই মাইনাস মাইনাস হয়ে যাবে, 2 এর মাথায় 5 মানে 32। তাহলে আরো ক্যালকুলেশন আছে। তাহলে দেখো ক্যালকুলেশনটা সোজা করার জন্য এই -32 প্লাস 32 আমরা কেটে দিতে পারি, আর এরকম আরো কিছু কাটা যাচ্ছে কি, এখানে দেখো প্লাস 4টা 32, এটা প্লাস মাইনাসে মাইনাস 4টা 32 হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা কেটে দিতে পারি। আর কি হচ্ছে, না আর কিছু যাচ্ছে না, তবে না আমাদের এখানে আর কিছু কাটা যাচ্ছে না। তবে বাকি গুণ আর ভাগ তোমরা নিজেরা করে নিও, এখানে মাইনাসে মাইনাসে প্লাস করে নিও, এটা তো মাইনাস থাকবে, এটাও মাইনাস থাকবে, এটা প্লাসই থাকবে, গুণ করে তোমরা যোগটা করে নিও। তাহলে 5 শেষ, আমরা 6 অঙ্কের দিকে এগোচ্ছি। অঙ্কগুলো একটু লেন্দি বাট সহজ আছে। ছয় নম্বর অঙ্ক কি আছে, x² + y² প্লাস z² মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। ঠিক আছে, এইটা একটা রাশিমালা হলো, বেশ বড় সড়ো রাশিমালা। এবার পরেরটা কি আছে, x + y + z। পরের রাশিমালা কি আমাদের x + y + z। তাহলে এক এক করে গুণ করা যাক।
এক্স স্কোয়ারের সাথে এই তিনটে গুণ করি, কি হবে এক্স স্কোয়ার এক্স, এক্স কিউব হয়ে যাবে 2 আর 3 প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড হলো। এবার এটার সাথে বাকি তিনটে প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার জেড হলো। এবার জেড স্কোয়ারের সাথে প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড কিউব, এই একটা এই দুটো জেড কিউব, তাহলে এটাও শেষ। মাইনাস এক্স ওয়াই এটার সাথে এই তিনটে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড হয়ে গেল। এবার এটা মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, দাঁড়াও কোনটা করছি, এটার সাথে এটা, আচ্ছা মাইনাস এক্স ওয়াই জেড, এবার মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড আর মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার হলো। এবার এইটার সাথে বাকি তিনটে লাস্ট পার্ট গুণের মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই জেড আর মাইনাস এক্স জেড স্কোয়ার। কোথাও কাটাকুটি যাচ্ছে নাকি দেখো, এই যে প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর কোথাও যাচ্ছে কি, এক্স স্কোয়ার জেড আর মাইনাস এক্স স্কোয়ার জেড কাটা গেল, আর কিছু যাচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার জেড আর কিছু প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার, আর যাচ্ছে এই প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার গেল, আর কিছু এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস কাটা গেল, আর কিছু যাচ্ছে না, আমাদের রইল পরে কি, এখানে এক্স কিউব পরে রইল, এখানে ওয়াই কিউব আর এখানে একটা জেড কিউব আর এই তিনটে, এই একটা আর একটা আছে এই একটা, তাহলে এই তিনটে তুলে নিয়ে আমরা নিচে লিখলাম এক্স কিউব মাইনাস প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, অনেকটা ঘিজিবিজি হয়ে গেল অঙ্কটা, পরীক্ষা খাতায় পরিষ্কার করে করবে। মাইনাস দেখো মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, তিনটে এক্স ওয়াই জেড তিনটেই মাইনাস রয়েছে, যোগ করতে হবে, তিনটে রয়েছে 3x y z হয়ে গেল, এটা আমাদের লাস্ট বেরোলো। এবার উপরে গুলো মুছে দিচ্ছি, এক্স ওয়াই জেড এর মান কি কি বসাতে বলেছে দেখি, এক্স এর মান 1, y এর মান 0 আর z এর মান -1, তাহলে y এর মান যেহেতু 0 বলেছে, এই জায়গাটাও পুরো 0 হয়ে যাবে, এই জায়গাটাও পুরো 0 হয়ে যাবে, তাহলে আমাদের খালি এই দুটোর মান বসালেই হবে। তাহলে এই দুটো আমাদের আগেই বাদ চলে যাচ্ছে, এক্স কিউব এক্স এর মান বলেছে 1 বসাতে, তাহলে 1
এক তার কিউব 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 হলো, আর প্লাস জেডের মান বলেছে -1 বসাতে, -1 তার কিউব কিউব। এবার দেখো একের কিউব এককে 3 বার গুণ, একই হচ্ছে। এবার প্লাস একের কিউব মানে এককে 3 বার গুণ, -1কে 3 বার গুণ, মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আবার প্লাস মাইনাসে আবার মাইনাসে যাবে, -1। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাসে যাবে, 1 - 1 কত হয়ে যাচ্ছে আমাদের, অ্যান্সারটাও 0ই আসলো আমাদের। এবার একের অঙ্কগুলো আমাদের শেষ হলো, কোষে দেখি 4.1 এর একের গুলো। এবার দুইয়ের অঙ্কগুলো বলেছে ধারাবাহিকভাবে গুণ করতে, এখানে কোনো মানটার বসাতে লাগবে না, ক্যালকুলেশনটা একটু সহজই ভাবে ভাবছি। তাহলে একের গুলো শেষ হলো, দুইয়ের গুলো এবার আমরা স্টার্ট করি। দুই অঙ্কগুলো কি বলেছে, ধারাবাহিকভাবে, আমার হাতের লেখা নেগলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি জানি আমার হাতের লেখা খুব ভালো, ঠিক আছে। ধারাবাহিকভাবে গুণ করো, ঠিক আছে। তাহলে ফার্স্ট অঙ্ক আমরা দেখে নিচ্ছি, রোমান সংখ্যায় 1। ফার্স্ট অঙ্ক বলেছে x⁵ + 1, x⁵ + 1, এটার সাথে গুণ করতে বলেছে 3 - x⁴, 3 - x⁴, আর একটা বলেছে 4 + x⁵, আর প্লাস x⁶, এই তিনটার গুণ করতে বলেছে। তো ফার্স্টে আমরা কি করব, এই রাশিমালাটার সাথে এইটার গুণ করব, তারপরে যেটা বেরোবে সেটার সাথে আবার এটা গুণ করে দেব, সিম্পল। তো করা যাক, কি হবে 3x⁵, এবার +3, এবার মাইনাস এটার সাথে পুরোটা, প্লাস মাইনাসে মাইনাস x⁹, 4 আর 5 9, আর প্লাস মাইনাসে মাইনাস x⁴, একের সাথে যা গুণ করবে তাই হবে। এটাও সাইডে লিখে দাও, চলতে থাকবে এটাও, প্লাস x⁶, ঠিক আছে। এবার দেখো এখানে কোনো যোগ বিয়োগ যাচ্ছে না, এক একটার এক এক রকম পাওয়ার, 5 9 4, তাহলে এই সব করার সাথে এটা গুণ করতে হবে। এবার ফার্স্টে কি করবো, এইটার সাথে এই পুরো তিনটে গুণ করে দিই, তাহলে 3 4 12 x⁵ প্লাস 3 x⁸, 5 আর 3 8, এবার প্লাস 3 x⁵, 5 আর 6 11 হয়ে গেল, প্লাস 3 দিয়ে এই সব কটা গুণ, 3 4 12 প্লাস 3x³ প্লাস 3x⁶, এটা হয়ে গেল। এবার এটা প্লাস মাইনাসে মাইনাস 4x⁹, মাইনাস x⁵, 3 আর 9 কত হয় 12, আর যাবে প্লাস 9 আর 6 15 হলো। এবার লাস্ট পার্ট, মাইনাস এটার সাথে 3 গুণ করব, 4x⁴, মাইনাস x⁵, 3 আর 4 7, মাইনাস x⁵, 4 আর 6 10 হলো। সব কটার পাওয়ার আলাদা, কোনোটা যোগ বিয়োগ যাচ্ছে না, 5 8 11 3 6 9 12 15, বেশ। তবে একটাই খালি নাম্বার আছে, সেটা হচ্ছে 12। তাহলে বড় থেকে ছোট সংখ্যাগুলো পরপর সাজিয়ে নাও। বড় কি আছে,
x⁻15 এটা আগে আছে প্লাস x⁻15, এরপরে কি আছে 11 আছে, না 12 আছে, মাইনাস x⁻12 প্লাস 3x⁻11, 11 পরে কি আছে 9 আছে, না 10 আছে, এরপরে আছে 9 মাইনাস 4x⁻9, এবার এটা আছে প্লাস 3x⁻8, 8 পরে 7 আছে, 7 আছে, মাইনাস x⁻7, 6 প্লাস 3x⁻6, আর 5 আছে, 5 আছে, প্লাস 12x⁵, 4 আছে, 4 আছে, মাইনাস 4x⁴, 3 প্লাস 3x³ আর 2, না 2 কোথাও নেই, তাহলে প্লাসটা বল আমাদের +12, এটা লিখে দিচ্ছি। তাহলে এই পুরোটা আসলে আমাদের অ্যান্সার। দেখে নাও 15 থেকে শুরু করে টানা সব আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার আমরা 2 নাম্বার অঙ্কটা করব। আচ্ছা, নাহলে 2 আর 3 নাম্বারটা তোমরা বাড়িতে করে দেখো, আর যদি না হয় তখন আমাকে কমেন্ট করে জানাবে, আমি ভিডিওতে দিয়ে দেবো। 2 আর 3 বাড়িতে করবে তাহলে। তাহলে আমরা 4 নাম্বারটা দেখি, IV। 4 নাম্বারে কি বলা আছে, A প্লাস B প্লাস C, আর বলা আছে A মাইনাস B প্লাস C, আর আছে A প্লাস B মাইনাস C। তিনটের গুণ করবো আমরা। তো ফার্স্টে দেখো, এর সাথে এই তিনটে, a স্কয়ার মাইনাস ab প্লাস ac, এবার প্লাস ab মাইনাস বি স্কয়ার, দেখো আগে কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, এখন কাটবো না, পরে কাটবো, প্লাস না মাইনাস বি স্কয়ার আর প্লাস বিসি, বিসি, হ্যাঁ উল্টা পাল্টা কিছু ভাববে না, প্লাস বিসি, আর কি আছে প্লাস এসি আর মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার, এইটা পুরোটা আসলো। আর এটা লিখে দিচ্ছি এ প্লাস বি মাইনাস সি। দেখো কাটাকাটি যাচ্ছে, প্লাস বিসি মাইনাস বিসি, মাইনাস এবি প্লাস এবি, আর প্লাস এসি প্লাস এসি কাটা গেল না কেন, যাবে কি প্লাস এসি, আর না দুটো প্লাস এসি থাকবে, ঠিক আছে। তবে এখানে কি থাকছে আমাদের, এ স্কোয়ার প্লাস এসি প্লাস 2ac, আর মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এটা কি কোনো সূত্রে যাচ্ছে? যাচ্ছে অবশ্যই, এ প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে হ্যাঁ, এ প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র মাইনাস বি স্কোয়ার আসছে, দুটোকে আবার সূত্র লিখলে আমার অঙ্ক বড় হয়ে যাবে ফালতু। তাহলে কি করব, তোমরা এটা পুরোটার সাথে এটা গুণ করে দিও,
আমি আর ফালতু খাটলাম না। 5-এর অঙ্কটা একটু কঠিন আছে, সেটা করে দিচ্ছি বরঞ্চ। বেশ, 5-এরটা করা যাক। একটু ফাঁকি মারা হচ্ছে অবশ্যই, কিন্তু কোনো ব্যাপার না, জানি তোমরা করে নেবে অবশ্যই। 5 নম্বরটা কি বলা আছে, 2p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। মোছা হয়নি ঠিক করে। 2p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস 5p না কিউ স্কয়ার p স্কয়ার, এটার সাথে গুণ করতে বলেছে 2p স্কয়ার মাইনাস বাই 2p স্কয়ার বাই কিউ স্কয়ার মাইনাস 5q স্কয়ার বাই p স্কয়ার। ওকে, তাহলে দেখো একটু অন্যরকম ভাবে কি করাবো না, যেমন আছে আমি থাক। এটার সাথে এই দুটো গুণ করবো, এটার সাথে আবার এই দুটো গুণ করবো, ঠিক আছে? আর না হলে হ্যাঁ এভাবে করি, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু এটা 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু এটা প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা লিখলাম না, 5q স্কোয়ার p স্কোয়ার হয়ে গেল। এবার এটার সাথে এইটা আর এইটা প্লাস আছে, এটাও প্লাস, তাহলে প্লাসই হবে 5q স্কোয়ার p স্কোয়ার ইন্টু 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এবার এটা প্লাস এটা মাইনাস, মাইনাস 5q স্কোয়ার বাই p স্কোয়ার ইন্টু মাইনাস হবে 5q স্কোয়ার বাই p স্কোয়ার। ঠিক আছে, তাহলে কিছু কারাগারি আছে কি? 2p স্কোয়ার কিউ স্কোয়ার 2p স্কোয়ার কিউ স্কোয়ার 5q স্কোয়ার বাই p স্কোয়ার প্লাস মাইনাস আছে। তাহলে দেখো এইটা পুরোটা আর এটার সাথে পুরোটা কেটে গেল, এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব, তারপরে একসাথে বসিয়ে যাও, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। উপরে দেখো 2 দুগুণে 4, 4 p স্কোয়ার p টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 5 5 25 কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 বাই p টু দি পাওয়ার 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার থাক। তাহলে 2 এর বোধহয় এগুলোই ছিল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে। অনেক খাটাখাটনি করে অনেক অঙ্ক হলো, তোমাদের আর জ্বালাবো না। পরের ভিডিওতে আসছি আবার ক্লাস 8 এর শুরু করেছি, ক্লাস 6 হবে, 7 এর অঙ্ক করাবো সব। তাহলে কোশ্চেন দেখি 4.1 2 এর অঙ্কগুলো হলো, পরে 3 এর অঙ্ক থেকে স্টার্ট করবো আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবে অবশ্যই, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আমার, আর থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।